আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা পরমাণুর গঠন। একটা পরমাণু গঠিত হয় মোট 3টা কণিকা দিয়ে। এগুলোর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক এবং নিউট্রনের চার্জটা হচ্ছে নিরপেক্ষ, মানে শূন্য। একটা পরমাণু যখন গঠন হয়, এটা হচ্ছে একটা বৃত্তাকার শক্তি স্তর দিয়ে এভাবে তৈরি হয়। এটা হচ্ছে একটা পরমাণুর গঠন। এই পরমাণুটার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে। এই নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, এবং এই যে বাইরে বৃত্তাকার কক্ষপথটা দেখা যায়, এটাকে বলা অরবিট অথবা শক্তি স্তর বলা হয়। এই শক্তি স্তরে ঋণাত্মক ইলেকট্রনগুলা চক্রাকারে ঘুরতে থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন থাকে, এটা মিলেই হয় নিউক্লিয়াস। একটা পরমাণুর মোট ভর থাকে এই নিউক্লিয়াসে। মোট ভরটা থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। এবং একটা ধরা হয় এমন যে একটা পরমাণুর সবচেয়ে বেশি ভর থাকে পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে। আমরা যদি দেখি একটা পরমাণু, যে কোনো টাইপের একটা পরমাণু হোক, সবগুলো পরমাণুর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক সেম সংখ্যক প্রোটন থাকে। অর্থাৎ ধরে নিলাম আমি সোডিয়াম একটা পরমাণু নিচ্ছি। এই সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা এবং প্রোটন সংখ্যা হচ্ছে 11টা। ইলেকট্রন 11টা এবং প্রোটন 11টা। একটা পরমাণুর ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ দুইটাই সেম। অর্থাৎ একটা পরমাণুর ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ দুইটাই সেম। অর্থাৎ একটা শুধু পজিটিভ আর একটা শুধু নেগেটিভ। যে কারণে একটা পরমাণুর মোট চার্জের পরিমাণটা হয় শূন্য। একটা পরমাণুর মোট চার্জ হয় শূন্য, অথবা এটাকে বলা হয় নিরপেক্ষ। এটাই একটা পরমাণুর প্রাথমিক গঠন। আমি আবার একটু বলি, একটা পরমাণুর মধ্যে থাকে মোট 3টা কণিকা। একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা প্রোটন, আরেকটা নিউট্রন। ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জটা হচ্ছে ধনাত্মক। নিউট্রনের চার্জটা হচ্ছে নিরপেক্ষ অথবা শূন্য। একটা পরমাণুর মধ্যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং বাইরে থাকে ইলেকট্রন। এই কেন্দ্রের নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ইলেকট্রনগুলা বিভিন্ন শক্তি স্তরে ঘুরতে থাকে। এই কেন্দ্রে থাকে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন। নিউট্রনের চার্জটা হচ্ছে নিরপেক্ষ এবং প্রোটনের চার্জটা হচ্ছে ধনাত্মক। একটা পরমাণুর মোট ভর হিসেব করা হয় নিউক্লিয়াসের উপর নির্ভর করে। অর্থাৎ একটা নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে পরমাণুর মোট ভর। এর বাইরে আমরা বলতে পারি একটা পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে শূন্য। এগুলোর মধ্যে কোনো ইলেকট্রনও নেই, কোনো প্রোটন কিংবা নিউট্রনও নেই, অর্থাৎ এটা ফাঁকা থাকে। এটাই হচ্ছে একটা পরমাণুর গঠন। থ্যাংক ইউ।